স্যার সত্যি বলছেন? হ্যাঁ মারো। আরে গুড, একেই তো বলে বসের কথায় ওঠার বসা। আরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় যাচ্ছিলে? স্যার আমরা একটু সামনে যাইতেছিলাম, আপনি কোথায় যাইতেছেন? এই তো আমি কাজে যাচ্ছিলাম। কি ব্যাপার, এইটা কি? তোমার শার্টের বোতাম ছেঁড়া কেন? এই প্রথম ঠিক করে দেবে না? স্যারের সামনে তো মান সম্মান সব চলে গেল। আরে এটা তুমি কি করলা বলো তো? তুমি তোমার ওয়াইফকে চিমটি কাটলা? আরে বাহ দুলাল, আমার তো দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা কাজ করো না দুলাল, তুমি আরেকটা চিমটি মারো না তোমার ওয়াইফকে। না না স্যার, আমি তো এমনিতে মারলাম। আরে এমনি মানে? তোমার ওয়াইফ এত বড় একটা ভুল করলো, রাস্তায় বেরোচ্ছে অথচ শার্টের বোতাম নেই। এটা কি কোনো ছোটখাটো ভুল? এটা অনেক বড় একটা ভুল। তোমার তো কপাল ভালো যে তুমি আমার সামনে পড়েছো। যদি রাস্তায় অন্য কারোর সামনে পড়তে তোমার মান সম্মান থাকতো। এই জন্যই বলি তুমি এক কাজ করো, তুমি তোমার ওয়াইফকে একটা শিক্ষা দাও। তুমি আরেকটা চিমটি মারো তোমার ওয়াইফকে, মারো। জি স্যার, আপনি যখন বলতেছেন মারতেছি। একেই তো বলে বসের কথা ওঠার বসা। দুলাল আমার যে কি ভালো লাগছে বিশ্বাস করো। আমি যখন দেখি রাস্তায় কোনো কাপল ঝগড়া করছে, মানে জিনিসটা দেখতে না খুব ভালো লাগে বুঝছো, একটা অদ্ভুত ফিলিংস। কিন্তু মানে আমার এখন তো এই চিমটি দেখতে ভালো লাগছে না দুলাল। তুমি আমাকে যে মজা দিয়েছো, এরপরে তো খালি চিমটিতে আমার লাভ হবে না, আমার এর থেকে বড় ফাইট লাগবে। তুমি এক কাজ করো, তুমি তোমার ওয়াইফকে একটা থাপ্পড় মারো, জাস্ট একটা থাপ্পড় মারো। স্যার আপনি এসব কি বলছেন? আমার ওয়াইফকে থাপ্পড় মারবো মানে? আরে বাবা তুমি ওকে থাপ্পড় মারোই না, এ তোমার জায়গা আমি থাকলে থাপ্পড় দাঁতের মারি ফেলে দিতাম। মারো। তোমার স্যালারি এখন কত? এখন যে স্যালারি পাও তার ডাবল করে দিব, মারো। স্যার সত্যি বলছেন? হ্যাঁ মারো। আরে গুড, একেই তো বলে বসের কথায় ওঠার বসা। আই লাইক ইট। কিন্তু আমার না আরো ভালো লাগছে না বুঝছো। তুমি এক কাজ করো, তুমি আর একটা থাপ্পড় মারো। স্যালারি নিয়ে একদম চিন্তা করবে না। স্যার একটা তো থাপ্পড় মারলাম, আর কত মারবো? বাইক প্রয়োজন আমি তোমাকে রয়্যাল এনফিল্ড দিব, তুমি মারো। স্যার আপনি সত্যি টাকা দিবেন তো? মানে আমার অনেক দিনের শখ একটা ভালো হাইফাই বাইক কিনবো, যদি সত্যি দেন আমি মারবো। সত্যি দিবেন? যত স্যালারি চাও সব দিব, মারো। সমস্যা না স্যার, মারতেছি। আপনি যখন বলছেন এটা কোনো ব্যাপারই না, আপনার কথা সবকিছু শুনতে আমি রাজি আছি। অসভ্যর মতো কাজ করতেছো, লজ্জা করে না তোমার? আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজবেন্ড। প্রত্যেকটা জায়গায় আমার সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব, কিন্তু তুমি তা করোনি। তোমার স্যারের সামনে একের পর এক তুমি আমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করেই যাচ্ছ। এটা কোন ধরনের বেয়াদবি? তুমি তো স্যারের পা চাটতেছো। স্যারের পা চাটতে চাটতে তুমি তোমার স্ত্রীর মর্যাদা ভুলে যাচ্ছ, আমার স্থানটা কোথায় এটা ভুলে যাচ্ছ। তোমার মতো হাজবেন্ডের সাথে আমি সংসার করি, এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। তোমার স্যার প্রথমে বলল আমাকে চিমটি কাটতে, তুমি চিমটি কাটলে। যখন শুনলে তোমার স্যালারি ডাবল হয়ে যাবে তখন তুমি আমাকে থাপ্পড় মারলে। যখন আবার বললো থাপ্পড় মারতে, তুমি তখন আবার আমাকে থাপ্পড় মারতে গেলে। তুমি তোমার স্যারের কথা শুনে আমাকে একের পর এক অসম্মান করেই যাচ্ছ। এটা কোনো মানুষের কাজ না। আর এই যে স্যার আপনাকে বলতেছি, আপনি কোন টাইপের মানুষ? হ্যাঁ, আপনার মেন্টালিটিটা কেমন? আপনি কি আপনার ওয়াইফের সঙ্গে বাসায় এরকম ব্যবহার করেন? হ্যাঁ, আর তোমাকে বলতেছি, এতদিন যাবত তুমি আমার উপর যা অত্যাচার করছো আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। কেন জানো? কারণ এতদিন যাবত তোমার আর আমার এই ব্যাপারটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাইরের মানুষ কখনো দেখেনি। কিন্তু আজকে তুমি যে অফিসে জব করো, তোমার স্যারের সামনে আমাকে অপমান করে যাচ্ছ। তোমার মতো হাজবেন্ডের সঙ্গে থাকার আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তোমার অত্যাচার আর নিতে পারছি না। আজকের পর থেকে না তুমি আমার সামনে আসবে, না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে। এক্স্যাক্টলি ভাবি, আমি শুধুমাত্র আপনার হাজবেন্ডকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওকে বলেছিলাম যে ওর জন্য আমার কথা অনুযায়ী অ্যাক্টিং করে। কিন্তু আমি খুব অবাক হলাম যে মানুষটা কত বোকা হতে পারে, যে একটা মানুষ কি পরিমাণ বোকা হলে বসের সামনে তার ওয়াইফকে অপমান করতে পারে। আর এখানে আপনার দোষও আছে ভাবি, আমি শুধুমাত্র ওর দোষ দিব না, এখানে আপনার দোষ আমি 80% দিব। কেন দিব জানেন? আপনার হাজবেন্ড আপনাকে অত্যাচার করবে আর আপনি মুখ বুঝে সব সময় সহ্য করে যাবেন। কেন? সামান্য একটা শার্টের বোতাম ছেঁড়া, একটা শার্টের বোতাম ছেঁড়া থাকতেই পারে। আমি যখন আপনার হাজবেন্ডকে বললাম আপনাকে চিমটি মারতে, ও যখন আপনাকে চিমটি মারলো, আপনি যদি তখনই রিয়াক্টটা করতেন তাহলে আপনাকে আমার সামনে থাপ্পড় খেতে হতো না। কিন্তু আপনি কি করলেন? আপনি ভদ্র মানুষের মতো সবকিছু মুখ বুঝে সহ্য করে নিলেন। এটাই হচ্ছে আপনাদের নারীদের সমস্যা, জানেন তো? স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সম্মান করবেন, সবই ঠিক আছে, কিন্তু স্বামী যখন আপনার উপর অত্যাচার করবে, আপনার গায়ে হাত তুলবে, সে অত্যাচার আপনি মুখ বুঝে কেন সহ্য করবেন ভাবি? এটা তো ঠিক না। আপনারা তো নারী, আপনাদের নিজেদের অধিকার আপনাদের নিজেদেরকে তো প্রতিষ্ঠা করতে হবে, তাই না? এত ভালো একজন ওয়াইফ তুমি পেয়েছো, যেদিন ওয়াইফকে হারিয়ে ফেলবে না সেদিন বুঝবে তুমি একটা রত্নকে হারিয়েছো। তাই আবারও বলছি ভাই, নিজেকে শুধরে নাও।
স্যার, আপনি অনেক বড় একটা শিক্ষা দিচ্ছেন। আমরা এরকম ভুল আর কোনোদিনও হবে না। আর মনে দেখো, আসলে আমি অনেক বড় একটা অফিসে চাকরি করি ঠিকই, কিন্তু বউকে কিভাবে সম্মান দিতে হয় এখন আমি শিখিনি। এটা আমার অনেক বড় ব্যর্থতা। তুমি প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও। তোমার সব ফালতু কথা রাখো। তোমার সব ফালতু কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। তুমি দিনের পর দিন আমার সাথে অন্যায় করে গেছো, আমাকে অত্যাচার করে গেছো, কিন্তু আমি কখনো কিচ্ছু বলিনি। কেন জানো? কারণ তুমি আমার স্বামী, মেয়েদের বিয়ে একবারই হয়। আর এই ডিভোর্সের ব্যাপারটা আমি কখনো চাইনি যে ডিভোর্সের খাতায় আমার নামটা উঠুক, যার কারণে আমি তোমার সঙ্গে সংসার চুপচাপ করে যাচ্ছি। কিন্তু আর না, আজকে যেহেতু ঘরের বাইরে তুমি আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করতে পেরেছো, কালকে কি জানি তুমি আমার সঙ্গে আবার কি করবে। শোনো, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, কিন্তু আজকের পর থেকে তুমি যদি আমার সঙ্গে কোনো অন্যায় কাজ করো বা আমার গায়ে হাত তুলো, তাহলে তোমার নামে আমি মামলা করব। আমি মুখ বুজে একদমই সহ্য করব না। আর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি নিজে বোকার মতো ছিলাম যে এই মানুষটার অত্যাচার এতদিন যাবত আমি সহ্য করে গেছি। আমি যদি আরো আগে প্রতিবাদ করতাম, তাহলে হয়তো বা এত অত্যাচার আমার সহ্য করা লাগতো না। আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। ওকে যা শিক্ষা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। দুলাল, ভালো থেকো। আর যেই শিক্ষাটা দিলাম এটা মাথায় রাখো। যাও।